হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। দিস ইজ তাবিন্দা তোরা। আজকে আমরা চলে যাচ্ছি ফ্লোরিডাতে। আমরা টেক্সাস থেকে, ডালাস থেকে ফ্লোরিডা চলে যাচ্ছি। আমরা রোড ট্রিপে যাচ্ছি ফর 10 days। আজকে আমরা রওনা দিয়েছি আর্লি ইন দ্য মর্নিং ফ্রম টেক্সাস ডালাস টু ফ্লোরিডা। ওয়েলকাম টু আওয়ার ফ্লোরিডা অ্যাডভেঞ্চার। এখানে আমরা এখন আছি লুইজিয়ানার উপরে। আমরা লুইজিয়ানা হয়ে, আলাবামা হয়ে দেন আমরা ফ্লোরিডায় ঢুকবো। দেন আমরা ফার্স্টে যাব টেম্পাতে। দেন আমরা টেম্পা থেকে যাব মায়ামি। দেন এভাবে কদিন 5 দিন করে ঘুরে সব চলে আসবো। আমি যাচ্ছি আমার আব্বু আম্মুকে সাথে নিয়ে, দিয়ান, আমরা এই কজন টোটাল 5 জন যাচ্ছি ড্রাইভ করে। অনেক লম্বা ড্রাইভ, 1000 of miles হবে। এটা একটা আনফরগেটেবল অ্যাডভেঞ্চার হবে ফ্রম টেক্সাস হাইওয়েজ টু ফ্লোরিডা বিচেস। আমরা সানসেট চেস করব, এক্সপ্লোরিং নিউ সিটিজ, দেন মেকিং সাম মেমোরিজ। উই গোনা এনজয় এভরি মোমেন্টস অন দ্য রোড। I love Florida. They have the best beach ever. বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ফ্লোরিডা যাওয়ার পথে, মাঝ রাস্তার। এখানে আমরা এখন লুইজিয়ানাতে আছি। লুইজিয়ানাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি জানি না ফ্লোরিডাতে কি হবে, দেখা যাক কি হয়। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, খুবই ঘোলাটে। ড্রাইভ করতে অনেক প্রবলেম হচ্ছে। এই যে আমরা এখন চলে এসেছি ফ্লোরিডাতে, ঢুকে গিয়েছি অলমোস্ট। ঢুকার সাথে সাথে শুরু হয়ে গিয়েছে বিচ দেখা, পানি আর পানি আশেপাশে। বেশ সুন্দর একটা নাইস ওয়েদার। দ্য স্কাই ইজ প্রিটি ক্লিয়ার রাইট নাও ইন ফ্লোরিডা। তো এখান থেকে আমরা আমাদের এয়ারবিএনবি যেটা বুক করেছি ওখানে চলে যাব। এখানে আমরা অলমোস্ট 4 days থাকবো, 3 nights and 4 days। আমরা এখন ওদিকে যাচ্ছি, ওটা একদম বিচ ভিউ। তো হোপফুলি ওইটা একটা সুন্দর এয়ারবিএনবি হবে। আমরা অনেক এনজয় করবো যে কদিন থাকবো, অনেক রিল্যাক্সিং থাকবো। একটা রিল্যাক্সিং একটা ট্রিপের জন্য আমরা এখানে এসেছি। দেখি, এছাড়া ইউএসএতে আসলে নর্মালি বাই রোড ট্রিপে অনেক বেশি এনজয় করি আমরা। ইউএসএতে আসলে রোড ট্রিপটা বেশি এনজয়েবল, বিকজ এখানে রাস্তাঘাট ভালো, অনেক একটু পরপর গ্যাস স্টেশন পাওয়া যায়। আমরা যে কোনো সময় থেমে কোনো কিছু লাগলে কিনতে পারি। ভালো ভালো বাথরুম আছে, দেন রেস্ট এরিয়া থাকে বিভিন্ন রকম রেস্ট নেওয়ার জন্য। রেস্টরুমগুলো বেশ ভালো হয়ে থাকে, ক্লিন থাকে, তো মোটামুটি ক্লিন থাকে। তো সেই হিসেবে আসলে এখানে আর কি রোড ট্রিপগুলো ভালো, মানে অন্য জার্নি থেকে আমার কাছে মানে বাই এয়ার থেকে বাই রোডই বেশি এনজয় করি আমরা। বাট আমার কাছে মোস্টলি সবচেয়ে বেস্ট লেগেছিল ট্রেন ট্রিপ। আমি একবারই করেছি ইউএসএ, তো এটা বেস্ট ছিল। বাট এছাড়া রোড ট্রিপই আমি প্রিফার করি নর্মালি। এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি, একটা খুবই ছোট একটা এয়ারবিএনবি আমরা বুক করেছি, বিকজ এখানে অনেক বেশি এক্সপেন্সিভ সব কিছু। তো এই জন্য এইটা 3 বেডের একটা এয়ারবিএনবি। আমরা মাত্র 6 জন, তো একটা রুমে আমি, দিয়ানা, আমরা 3 জন। আর একটা বেডে আব্বু আম্মু থাকবে। উপরে একটা বেড আছে, বাট এটা আর কি ল্যাডার দিয়ে উঠা লাগে দেখে আমরা উপরে উঠেই নাই। উপরে একটা বাথরুম আছে, এখানে একটা নিচে একটা কমন বাথরুম, উপরে একটা বাথরুম আছে, এক্সট্রা রুম আছে। বাট উপরে আমরা কি উঠিনি, বিকজ আমরা এখানে হয়ে গেছিলো আমাদের। তো উপরটা ইউজ করা হয়নি। যে উপরে দেখতে পাচ্ছেন বেশ বড় জায়গা নিয়ে ওটা ছিল, স্পেস নিয়ে, বাট ওটা ইউজ করা হয়নি। তো আমরা এখানে নিচে 2টা বেড ছিল, এই একটা বেড বেশি বড় না, খুবই মানে রেগুলার সাইজের মধ্যে একটা বেড ছিল, বাট কিউট ছিল খুবই। তো আমরা এটা একটা ইউজ করেছি। আর পাশে আর একটা বেড ছিল, ওটা ইউজ করা হয়েছে। আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে এয়ারবিএনবি ভিউটা, মানে একদম এখান থেকে একদম বিচ দেখা যায়। একটা ব্যালকনি আছে এই যে পাশে। এখানে যে লন্ড্রি রুম ছিল,
সব কিছু ছিল, একটা বাথরুম ছোটোর মধ্যে বেশ কোজি ছিল। এইদিকে ওই যে বাথরুম ছিল, একটা শাওয়ার জায়গা। বাথরুমটা বেশ ছোট বাট খারাপ না। এখানে এই যে একটা স্পেস ছিল বই রাখার, এখানে বেডরুম, আরেকটা সেকেন্ড বেড যেটা এটা ছিল বেশ, এই বেডটা একটু ভালোই ছিল। এখান থেকে রুম থেকে ভিউ দেখা যায় বিচের। এখানে লিভিং রুম ছিল, লিভিং রুমটা মোটামুটি ছিল, আমাদের জন্য ঠিক ছিল, পারফেক্ট আমরা কজনের জন্য। বেশ মানে এটা দেখতে একটু লাইক ভাইব ছিল, একটা বিচ হাউস ভাইব টাইপের। এই যে এটা সবচেয়ে আমার পারফেক্ট লেগেছে, লাইক এই যে এই ভিউটা, এই ব্যালকনিটা বেশ চওড়া, অনেকগুলো সিট বসার জন্য, খুবই সুন্দর। এই জায়গার থেকে বিচ দেখা যায়, সামনে যে গাড়ি যাচ্ছে একদম, মানে বিচ খুব সুন্দর একটা প্লেস। আর এই সামনেই একদম বিচ, এত কাছে যে হেঁটেই যে কোনো সময় আমরা চলে যেতে পারি, রাত দিন যে কোনো টাইমে। বসে বসে সবচেয়ে হচ্ছে এখানে বসে, মানে যে কোনো ওয়েদারে, বেশি গরম লাগলে দুপুরে বা কোনো কারণে বৃষ্টি আসলে এনি টাইম আমরা এখানে বসে বিচটা এনজয় করতে পারবো। এইটার জন্য এখানে নামা, এবং এটাই আমরা সবচেয়ে বেশি এনজয় করেছিলাম। এখানে বসে বসে চা কফি খাচ্ছিলাম আর বিচ দেখছিলাম রাতে বসে বসে। এই যে কি সুন্দর চাঁদনি রাত, চাঁদনি রাতে আমরা বসে বসে চা কফি খাচ্ছি আর বিচ দেখছি। মানে এটা আসলে খুবই রিল্যাক্সিং একটা ট্রিপ, এটা আমরা সবাই খুবই এনজয় করছিলাম। এবং যারা আমাদের সাথে আসেনি, ডালাস রয়ে গিয়েছে, তাদেরকে আমরা মিস করছিলাম। এখানে আমাদের বাকি ফ্যামিলি মেম্বার্স যারা অনেকে অ্যাটেন্ড করতে পারিনি কোনো কারণে, তাদেরকে মিস করছিলাম। এই তো অনেক সুন্দর একটা দৃশ্য, খুবই সুন্দর লাগছিল ওই টাইমে বিচটা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। প্লিজ এরপরে ভিডিও সামনে আসবে। আজকে এখানেই শেষ, আল্লাহ হাফেজ। আমার সামনের ভিডিওগুলো দেখার জন্য, আমরা ফ্লোরিডাতে ট্যাম্পা এবং মায়ামিতে কী করলাম এর জন্য আমাদের পাশে থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।